বেশ বড় এক ধাক্কা খেল ইউক্রেন। জার্মানি সাফ জানিয়ে দিয়েছে ইউক্রেনকে আর কোনো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না। জার্মানির হাতে শুরুতে মোট 12টি প্যাট্রিয়ট সিস্টেম ছিল, এর মধ্যে 3টি তারা ইতোমধ্যে ইউক্রেনকে দিয়ে দিয়েছে, আর 2টি পোল্যান্ডে লিজ হিসেবে পাঠানো হয়েছে, আর একটি ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষণের জন্য কিংবা রক্ষণাবেক্ষণে। এই হিসেবে দেখা যায় এখন তাদের হাতে কেবল 6টি প্যাট্রিয়ট ব্যবস্থা কার্যকর আছে, আর এই 6টি দিয়েই জার্মানিকে তাদের নিজস্ব নিরাপত্তা এবং ন্যাটোর প্রতিশ্রুতি পালন করতে হচ্ছে। এ কারণে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট করে বলেছেন, আমরা আর ইউক্রেনকে কিছু দিতে পারি না। একটি প্যাট্রিয়ট সিস্টেমের দাম প্রায় $1 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকা। এই অর্থে দেশের সব বিভাগীয় শহরে ফ্লাইওভার বানানো যেত। প্যাট্রিয়ট সিস্টেম 70 কিলোমিটার দূর থেকে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এবং একই সাথে এটি বহু লক্ষ্য বস্তুতে আঘাতও হানতে পারে। প্যাট্রিয়ট সিস্টেমের মূল কাজ হল শত্রুপক্ষের যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মতো আকাশপথে আসা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে সেগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া। এটি একটি সমন্বিত ব্যবস্থা যা একটি ট্রাক মাউন্টেড লঞ্চার, একটি রাডার সিস্টেম, একটি কন্ট্রোল সেন্টার এবং একটি পাওয়ার জেনারেটর নিয়ে গঠিত। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, সোমবার তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে দেখা করবেন এবং ইউরোপে মার্কিন সহায়তা নিয়ে একটি রোডম্যাপ তৈরি করার বিষয়ে আলোচনা করবেন। বরিস পিস্টোরিয়াস জানান, তিনি কিছুদিন আগে একটি প্রস্তাব দিয়েছিলেন যাতে জার্মানি যুক্তরাষ্ট্র থেকে 2টি প্যাট্রিয়ট কিনে তা ইউক্রেনকে দিতে পারে, তবে সেটা অনুমোদিত হয়নি এবং আপাতত সেই পথেও অগ্রগতি নেই। এছাড়াও তিনি স্পষ্ট করেছেন, জার্মান তাদের টরাস নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে না। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। টরাস একটি জার্মান সুইডিশ যৌথভাবে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি মূলত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা যায়।